বিক্ষোভ দেখানোর সময় জ্ঞান হারালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিভাবে পড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেই ছবি দেখাবো আমরাই পার্ট বাই পার্ট, 1, 2, 3, 4 করে আমরা সেই ছবি দেখাবো। আসলে কি সুকান্ত মজুমদার পুলিশের ধাক্কায় পড়ে গেলেন নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, আমরাই দেখাবো আপনাদের সেই ছবি। ছবি 1, সুকান্ত মজুমদার উঠে পড়লেন গাড়ির উপরে এবং স্লোগান দিতে থাকলেন। এর পরের ছবিতেই দেখা গেল পুলিশ কর্মীরা উঠে পড়লেন গাড়ির উপরে এবং তাকে ঘিরে রাখলেন একজন মহিলা কনস্টেবল এবং একজন পুরুষ কনস্টেবল। 3 নম্বর ছবিতে দেখা গেল এক মহিলা উঠে পড়লেন গাড়ির উপরে। 4 নম্বর ছবিতে দেখাবো প্রথমে মহিলা কনস্টেবলকে সজোরে ধাক্কা মারলেন ওই মহিলা। 5 নম্বর ছবিতে পুলিশ কর্মীকে সজোরে ধাক্কা মারলেন ওই মহিলা। এবার সুকান্ত মজুমদারের হাত টেনে ধরে গাড়ির উপরে বসে পড়লেন। সুকান্ত মজুমদার শুয়ে পড়লেন গাড়ির উপরে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ওই মহিলা গাড়ির উপরে ওঠার কারণে এবং ধস্তাধস্তির কারণে সুকান্ত মজুমদার আহত। এখন প্রশ্ন, কে এই মহিলা? তিনি কি বিজেপি কর্মী নাকি অন্য কেউ? সুকান্ত মজুমদারের আহত হওয়ার পেছনে কে দায়ী, কি বলছে বিজেপি নেতৃত্ব, চলুন শুনি। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাকে যখন নিয়ে আসা হয় রাজ্য পুলিশের গাড়িতে ইভাকুয়েট করা হয়, রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং তারপরে এখানে পৌঁছানোর পর আমরা যে এই সুপার স্পেশালিটি হসপিটালে দেখলাম না আছে সুপার সামথিং এনিথিং সুপার আর না আছে স্পেশালিটি। তো এই হসপিটালে যে রাজ্যের প্রধান হসপিটাল পিজি হসপিটাল মুখ্যমন্ত্রীর পায়ে সেপ্টিক করে দেয় ডাক্তাররা, সেখানে আমাদের রাজ্য সভাপতি কোনো ট্রিটমেন্ট হতে মারা যাবে। বাধ্য হয়ে আমরা ঝুঁকি নিয়ে তার প্রাণ সংশয় এখনো সংজ্ঞাহীন, তার জ্ঞান ফেরেনি, তাকে নিয়ে আমরা কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি এবং আমরা সেখানে যাচ্ছি। কাকিতে বলতে কালকের থেকে আমাদের দেখলেন রাজ্য সভাপতি আন্দোলন করছেন কিসের বিরুদ্ধে? নারী সুরক্ষার স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে। সেখানে রাজ্য সভাপতি, শুধু উনি রাজ্য সভাপতি নন, উনি সাংসদ। তো ওনার আন্দোলনকে কিভাবে পুলিশের যে হেনস্থা আমরা কালকের দিন থেকে সারাদিন থেকে চলছে। আন্দোলনে একটা তৃণমূলের লিডারকে যারা দুর্নীতি করেছে, শেখ শাহজাহানকে ধরার ক্ষমতা নেই সরকার, সেখানে ধরছে কাকে? আমাদের সাধারণ জনগণ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, যারা নারী সুরক্ষার জন্য লড়াই করছে, তাদের ধরছে। তো এইটার জন্য আজকে রাত্রিবেলা অ্যারেস্ট করেছিল, সেই রাতে ফিরতে পারেনি সভাপতি। আজকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল, সন্দেশখালী যাওয়া হয়নি, পুলিশ আটকে দিয়েছিল পুরো এরিয়া। তারপরে তো পুজো করা হয়েছে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তাহলে কি পুজো বন্ধ থাকবে? তো পুজো করা হয়েছিল শান্তিপূর্ণভাবে, সেই পুজোটাও আজকে বন্ধ করে দিয়ে ধস্তাধস্তি করে পুলিশ ধস্তাধস্তি মারামারি, এখন ডান্ডার লেগেছে মাথায়, সভাপতি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেও টাকিতে মাথায় লেগেছে, ঘাড়ে লেগেছে, কোমরে দেখলাম লেগেছে। আর উনি টাকিতে তো কোনো ট্রিটমেন্ট হলো না, কি শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা? টাকি আধা কিলোমিটারের মতো একটা হসপিটাল। এখন পুলিশ তৃণমূল ক্যাডার তো ছিলই ওর মধ্যে। প্রিয়াঙ্কা ব্যানার্জি।